প্রিয় বন্ধুগণ, অনেকেই আমার কাছে কমেন্ট করেছেন এবং জানিয়েছেন ডিমের সমস্যার সম্বন্ধে বা ডিমের ব্যাপারে। তো আজকে আমি এই পুরো বিষয়টি ভিডিওর মধ্যে পরিপূর্ণভাবে খোলাসা করার চেষ্টা করব। আমার সাথে সকলেই থাকুন, ইনশাল্লাহ সকল মেডিসিন সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো অনেকেই কমেন্ট করেছেন যে আমার মুরগিগুলো ডিম দিচ্ছে, অথচ মুরগির ডিম এরকম কুসুম বের হচ্ছে, যেরকমটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এরকম সরাসরি কুসুম বের হয়ে আসে। আর অনেকেই কমেন্ট করেছেন যে তাদের মুরগির ডিম পারে, তাদের মুরগির ডিম শুধু একটা খোসলা বের হয়ে আসে, শুধু একটা খোসলা, সাদা একটা খোসলা বের হয়ে আসে। আর অনেকেই কমেন্ট করেছেন আরেকটা বিষয় সম্বন্ধে, আর সেটা হলো মুরগির ডিমের চামড়া খুবই পাতলা হয়ে থাকে এবং হালকা হয়ে থাকে, খুবই নরম হয়ে থাকে। তো আজকে বিভিন্ন প্রকার ডিমের সমস্যার সম্বন্ধে আলোচনা করব এবং এই সমস্যাগুলো কেন হয়, সেই সাথে মেডিসিনগুলো কী দিবেন, এখন মেডিসিন সম্পর্কে আলোচনা করব। তো বন্ধুগণ, মেডিসিন বাজারে অনেক রয়েছে, তার মধ্যে একটা মেডিসিন আছে, যদি আপনি ওটা ব্যবহার করেন আলহামদুলিল্লাহ আপনার 1 সপ্তাহের মধ্যে এই সমস্যাটি একেবারেই দূর হয়ে যাবে। যেটি ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই মেডিসিন যদি আপনারা পান তাহলে অবশ্যই ক্রয় করে নেবেন। অনেক খোঁজাখুঁজি করবেন, এক দোকানে অথবা অন্য দোকানে নাও থাকতে পারে, একটু ঘাটাঘাটি করবেন। যদি এটা না পারেন, যদি এই মেডিসিনটা কোনো দোকানে না পান, তাহলে আপনি ক্যালসিয়াম খাওয়াবেন, যে কোনো একটা ভালো কোম্পানির ক্যালসিয়াম খাওয়াবেন। আর সাথে দিবেন ভিটামিন AD3, ভিটামিন AD3 খাওয়াবেন। এই দুইটা খাওয়ালে আলহামদুলিল্লাহ আপনার মুরগিগুলো ডিম পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আগে যেরকম ডিম দিচ্ছিল তারা এখনও ওরকমভাবে ডিম দিবে। তো বন্ধুগণ, এখন বলবো যে সমস্যাগুলো কেন হয়। সমস্যাগুলো হওয়ার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ হলো মুরগিকে আপনি প্রোটিনযুক্ত খাবার দিতে পারছেন না, অর্থাৎ ভিটামিনযুক্ত খাবার দিতে পারছেন না। আপনি সঠিকভাবে সঠিক উপায়ে তাদেরকে খাদ্য পরিচালনা করুন এবং যে সকল খাবারের মধ্যে ভিটামিন আছে ওই সমস্ত খাবার খাওয়ান। বিশেষ করে বাজারে আপনার ওই যে লেয়ার 1 পাওয়া যায়, যেটা আপনার ডিম পাড়া মুরগির জন্য, ওইটা আপনি দিবেন। দিনে অল্প কিছু পরিমাণ দেন, কিন্তু ওটা আপনি খাবারের মধ্যে রাখবেন। তো ভিটামিন জাতীয় খাবার তাদেরকে বেশি বেশি খাওয়াবেন, তাহলে ইনশাল্লাহ আপনার খামারে এ সমস্যা আর থাকবে না। তো ওষুধগুলো খাওয়াবেন কিভাবে? ওষুধগুলো খাওয়াবেন, যদি আপনার ওই লিকুইড হয়ে থাকে তাহলে 2 মিলি 1 লিটার পানির সাথে, আর যদি পাউডার জাতীয় হয়ে থাকে তাহলে 2 গ্রাম 1 লিটার পানির সাথে। তো এইভাবে খাওয়াতে হবে 5 দিন পর্যন্ত। যদি ঠিক না হয় তাহলে 7 দিন পর্যন্ত টানা খেলে যেতে হবে, দিনে 2 বেলা করে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সুস্থ থাকুন, খোদা হাফেজ।